আজকে আমি সক্রেটিস, তোমরা প্লেটো এবং এরিস্টটল, তোমরা আমার ছাত্র। তোমাদের আমি শেখাবো খুব কমপ্লিকেটেড, কঠিন একটা জিনিস কিভাবে সহজ করে ধীরে সুস্থে বোঝা যায়। ওকে, তাহলে এইভাবে পড়বা, তোমাদের মনে থাকবে। আচ্ছা, আমার প্রিয় প্লেটো এবং এরিস্টটলরা শোনো। আমরা এখন দেখব কোষ কঙ্কাল। দেখেই বুঝতে পারতেছো কঙ্কাল মানে হচ্ছে হাড্ডি গুড্ডি। তাহলে আমি আমার শরীরে যদি স্কিন সরাই ফেলি, অঙ্গ প্রত্যঙ্গ সরাই ফেলি, তাহলে আমার শুধু হাড্ডিগুলো দেখা যাবে না? যাবে। এই যে দেখো তো, এই কোষের ভেতরে হাড্ডি 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 ইত্যাদি দেখা যাচ্ছে, যাচ্ছে কি না? এগুলো হচ্ছে কোষ কঙ্কাল। ক্লিয়ার? দেখে মনে হচ্ছে না এগুলো দড়ির মতো? এই জন্যই দেখো কোষ কঙ্কাল এখানে বলছে এগুলো হচ্ছে দড়ির মতো। মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, এবং মজার ব্যাপার হচ্ছে যারাই দড়ির মতো কাউরে আবরণ নাই, আমি কিন্তু আবরণী বিহীন অঙ্গাণু কোনগুলো এটা নিয়ে একটা ভিডিও বানাইছি, তোমরা একটু প্লেলিস্টের উপরের দিকে দেখবা, ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন। ওকে, সো আমরা দড়ির মতো যেগুলো দেখতে পাচ্ছি এরাই বেসিক্যালি কোষ কঙ্কাল। প্রশ্ন হলো, ভাই কঙ্কালের কাজ কি? দেখো আমি কিন্তু দাঁড়াই আছি কারণ আমার কঙ্কাল আছে শরীরের মধ্যে, তাই না? আমাকে একটা রিজিডিটি দিচ্ছে, দৃঢ়তা দিচ্ছে, এই জন্য আমি দাঁড়াই আছি। কঙ্কালগুলো সরাই ফেলো, তাহলে আমি কি করবো? একটা কাদামাটির মতো বসে যাবো মাটিতে, তাই না? তাহলে কোষ কঙ্কাল, কোষের ভেতরে যে শেপটা আছে, বিভিন্ন জিনিসপত্র যেখানে সেখানে পড়ে আছে, সেগুলোকে ঠিকঠাক জায়গায় রাখে। ওকে, কোষ কঙ্কাল হয় তিন ধরনের: মাইক্রো টিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রো ফিলামেন্ট। প্রশ্ন হলো, ভাই এগুলোর নাম কেন এরকম হয়েছে? লুক এট দিস। এই যে দেখো, মাইক্রো টিউবিউল, মাইক্রো ফিলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মুখস্থ করবা না, খুব সিম্পল। দেখো আমি এখানে তিনটা ছবি দিয়েছি, এইটার নাম হচ্ছে মাইক্রো টিউবিউল। বুঝছো? মাইক্রো শব্দের অর্থ ছোট, টিউব শব্দের অর্থ নল, মানে ভেতরে ফাঁপা থাকবে। এই যে দেখো তো, ছোট ছোট নলের মতো দেখতে পাচ্ছ? তাহলে এগুলাই অ্যাকচুয়ালি এইটা মাইক্রো টিউবিউল, মানে হচ্ছে ছোট নালিকা বা অনুনালিকা। এখন একটা কথা বলা আছে, দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলা আছে। তোমরা কি জানো ফিলামেন্ট মানে হচ্ছে সুতা? তাহলে এইটা যেমন নলের মতো, এই ফিলামেন্টটা কি নলের মতো হবে? ভেতরে ফাঁপা থাকবে? থাকবে না, এটা স্রেফ সুতার মতো হবে। ফিলামেন্ট মানে ফাইবার বা সুতা। তো ইন্টারমিডিয়েট শব্দটা বলার একটা কারণ আছে। দেখো, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, এটার নাম কিন্তু মাইক্রোফিলামেন্ট, এটার নাম হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বলো তো ইন্টার মানে কি? মাঝখানে না? এইটা আর এইটার মাঝখানে দেখো এইটা। তোমরা যদি ব্যাসের কথা চিন্তা করো, বলো তো এর ব্যাসটা কি? মাঝামাঝি না? তাহলে ইন্টারমিডিয়েট শব্দটা আসছে তার ব্যাস থেকে। এরা এতই ছোট, কিন্তু ব্যাসের কথা যদি তবুও আমরা চিন্তা করি, মাঝামাঝি ব্যাসের। সো আবার দেখো, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, এই তিনটা হচ্ছে কোষ কঙ্কাল। সবগুলো ছোট ছোট। মাইক্রোটিবিউল হচ্ছে মাইক্রো সাইজের টিউব, ভেতরে ফাঁপা আছে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ফিলামেন্ট মানে সুতা, ইন্টারমিডিয়েট শব্দের অর্থ হলো এইটার এইটার যে ব্যাস তার মাঝখানে, এটার নাম হলো মাইক্রোফিলামেন্ট। দেখো, এটার নাম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটার নাম মাইক্রোফিলামেন্ট। তার মানে এটাও সুতার মতো, বাট মাইক্রো, মাইক্রো মানে খুবই কম। তাহলে এটা দেখো ব্যাস খুবই কম। তাহলে এই দুটার ব্যাসেরও যদি আমরা তুলনা করি, এটা মাঝামাঝি ব্যাস, এটা হচ্ছে সবচেয়ে কম ব্যাস, এই জন্য মাইক্রো ফিলামেন্ট। মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। আশা করছি এই জায়গাটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা বুঝলাম এবার আমি। এবার এগুলো কি জালের মতো ছড়িয়ে আছে না? এই যে বলছে দেখো, কোষের মধ্যে জালের মতো ছড়িয়ে থাকে। ঠিক আছে, এখানে একটা কথা আছে, দেখো একটিন, মায়োসিন, টিউবিউলিন বিভিন্ন প্রোটিন দ্বারা তৈরি। তোমরা একটা শব্দের দিকে তাকাও তো, এই যে এটা টিউবিউলিন, নাম দেখে কি মনে হচ্ছে? কার প্রোটিন এটা? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট নাকি মাইক্রোটিবিউল? নাম দেখো, টিউবিউলিন, মাইক্রোটিবিউলিন না? তাহলে আমি যে এখানে ছবি দিয়েছি মাইক্রোটিবিউল, ছোট ছোট নালী, টিউবিউল, এগুলো না এখানে এরকম দেখা যাচ্ছে, কিন্তু তুমি যদি একটু এদিকে আসো, দেখো এগুলো গোল 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 প্রোটিন দ্বারা তৈরি। প্রোটিন আমি দুইটা এখানে নিয়ে আসলাম, এই যে প্রোটিনগুলো দেখতে পাচ্ছ না, গোল গোল প্রোটিন, এরাই বেসিক্যালি হচ্ছে টিউবিউলিন। তাহলে দেখছো, টিউবিউলিন দ্বারা মাইক্রোটিউবিউল তৈরি হয়। শেষে ইন আছে না, প্রোটিন না? তাহলে মাথায় রাখবা, দেখো একটিন ইন আছে, মায়োসিন ইন আছে, টিউবিউলিন ইন আছে। তাহলে যে কোনো শব্দের শেষে যদি ইন থাকে, বেশিরভাগ সময় দেখা যায় এগুলো দ্বারা প্রোটিন বোঝায়। তাহলে পরীক্ষায় যদি আসে, নিচের কোনটি কোষ কঙ্কালের প্রোটিন নয়? একটিন, মায়োসিন, টিউবিউলিন, এগুলো প্রোটিন।
তাহলে সাথে যদি গ্লিসারল দেয়, ফ্যাটি অ্যাসিড দেয়, তাহলে তারা প্রোটিন নয়। ইন থাকলে প্রোটিন। আবার মাঝে মাঝে এমন শব্দ যদি দেয় তার শেষে ইন আছে, ওইটা দেখে আবার ভাবে না যে ওইটা প্রোটিন, রাইট? আচ্ছা, যাই হোক, এখন আমরা এই জায়গাটা বুঝতে পারলাম। এখন আমি তোমাদের কিছু জিনিস বলে রাখি যে এরা আসলে কি করে। দেখো, এটা হচ্ছে মাইক্রোটিউবুল। দেখো, ছোট ছোট টিউব ভেতরে আমি ঢুকাইলাম, এগুলো রেল লাইনের মতো লাগতেছে না? একটু ভালো করে দেখো, মাইক্রোটিউবুলের আসলে কাজ বিভিন্ন ধরনের হয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এরা ট্রেন লাইনের মতো কাজ করে। তুমি যদি কোনো একটা কিছু এই যে এখান থেকে এখানে নিয়ে যাইতে চাও, এই ট্রেন লাইন ধরে 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 যাইতে হবে, বুঝছো? ওটা ধরে যাইতে হবে, নইলে তুমি পথ হারাই ফেলবা। তাহলে মাইক্রোটিউবুলের কাজ আপাতত আমরা বুঝলাম যে যোগাযোগের কাজটা করে, আরও কাজ করে, একটু পরে আমি দেখাবো, ঠিক আছে? দেখো, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলে একটা কথা আছে। বলো তো, এই ট্রেন লাইনের সাথে তুমি যদি একটা যন্ত্র বা একটা মানুষকে যদি পার করতে চাও, তাহলে বলো তো, একে কি বেঁধে রাখতে হবে না ট্রেন লাইনের সাথে? তাইলেই তো সেই দিকে যাইতে পারবে কি না? তাহলে দেখো, এর নাম হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তার কাজ হলো, ফিলামেন্ট মানে ফাইবার বা সুতা, তার কাজ হলো যে কোষের ভেতরে কোনো জিনিসটাকে ধরে রাখে। তোমাদের বইয়ে নাই, চিন্তা করো না, আমি জাস্ট তোমাদের বেসিক কনসেপ্টটা গ্রো করার জন্য বলতেছি, তাহলে পড়তে ভালো লাগবে। তাহলে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ কি? কোষের ভেতরে কোনো জিনিসটাকে ফিলামেন্ট বা ফাইবার বা সুতা দিয়ে বেঁধে রাখে, শেষ। এরপরে যেটা আছে মাইক্রোফিলামেন্ট, এটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। কারণ এই যে দুইটা নাম দেখতেছো না এখানে, এটা তো বুঝলা যে এটা মাইক্রোটিউবিউলের, কিন্তু এই দুইটা কিন্তু মাইক্রোফিলামেন্টের। ওকে, এই দুইটা থাকে হচ্ছে মাইক্রোফিলামেন্টে। মাইক্রোফিলামেন্ট কোথায় খুঁজে বের করো তো? দেখো, কোষ ঝিল্লির এই পাশ দিয়ে, দেখছো? কোষ ঝিল্লির দিয়ে আছে। তাহলে প্রশ্ন হলো, ভাই এগুলো কেন এখানে আছে মাইক্রোফিলামেন্টগুলা? এর একটা বিশেষ কারণ হচ্ছে, কোষ মাঝে মাঝে শেপ চেঞ্জ করে না। এই যে দেখো, এই জায়গাটা একটু এই পাশে সুন্দর এসে একটু এদিকে চলে গেছে, দেখছো? এই জায়গাটা এরকম হওয়ার কথা না, হওয়ার কথা, কিন্তু একটু বাইরে গেছে না, গেল। ওইটা যেন আমি আবার টেনে ভেতরে নিয়ে আসতে পারি, এই জন্য কিন্তু সুতাগুলো আছে, শেপটা ঠিক রাখে। ওকে, সো দিস ইজ মাইক্রোফিলামেন্ট। তাদের কাজ হলো কোষ ঝিল্লি বরাবর থাকা শেপ ঠিক রাখা। আর এইটার নাম হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তার কাজ হলো কোষের বিভিন্ন জিনিস ধরে রাখা। আর এইটার নাম হলো মাইক্রোটিউবিউল, তার কাজ হলো কোষের ভেতরে বিভিন্ন জিনিস যাতায়াতের জন্য রেল লাইনের মতো রাস্তা তৈরি করা। এছাড়াও কাজ আছে। সো প্রিয় স্টুডেন্ট, একটু আমি বেসিক এখানে দিতে পেরেছি। এবার চলে আসি আমরা এই জায়গায়, সেন্ট্রোসোম। খুব ইন্টারেস্টিং জিনিস, কারণ সেন্ট্রোসোম আসলে মারাত্মক কিছু না। সেন্ট্রোসোম কি জানো? এই যে দেখো, এই যে এটা আছে না, মাইক্রোটিউবিউলগুলা মানে এইরকম একটা করে মাইক্রোটিউবিউল, একটার পর একটা তুমি যদি এরকম করে একটা কিন্তু পাইপ হয়, ছোট্ট একটা পাইপ হয়। মানে আমি যদি এই কলমগুলো অনেকগুলো একসাথে দিয়ে একটা আটি বানাই, মাঝখানটা ফাঁপা রাখি, একটা পাইপ হয়। সেই পাইপটার নামই অ্যাকচুয়ালি সেন্ট্রোসোম বা সেন্ট্রিওল। ওকে, আমি দেখাচ্ছি, দেখো। এই ছবিতে আমি দুইটা জিনিস করব। তোমরা অবশ্যই তোমাদের বইয়ের মধ্যে ছবিতে এই কাজটা করবা। সেটা হলো, এটা একটা শিং বানায় দাও। শিং মানে কি? গরু, মহিষ, ষাঁড়, মানে প্রাণী তো নাকি? তাহলে এই জিনিসটা প্রাণীতে থাকে। 2 নম্বর হচ্ছে, দেখো আমি মেমব্রেনটা কেটে দিয়েছি। এটা বইয়ের মধ্যে তোমরা এই কাজটা করো। বই সুন্দর করে সাজিয়ে রাখার জিনিসটা বইয়ের মধ্যেও লেখা যায়। কেটে দাও দিয়ে, এইটা মানে হচ্ছে যে সেন্ট্রোসোমের কোনো আবরণ থাকে না। পারবা তো নাকি এরকম একটা ছবি অ্যাড করতে, যেটা প্রাণীতে থাকে? কেমনে বুঝলাম? শিং দেখে বুঝলাম। সেকেন্ডলি, মেমব্রেনটা আমরা যে কেটে দিয়েছি, এটা দ্বারা কি বুঝলাম? যে এর কোনো মেমব্রেন নেই, রাইট? তো এখন আমি তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করি আগে, তারপর আমি এখানে আসতেছি। লুক অ্যাট দিস। একটা কোষ নিউক্লিয়াস, বলো তো নিউক্লিয়াস মানে কি? কেন্দ্র না? কেন্দ্র মানে কি? সেন্ট্রাল অংশ না? সেন্ট্রাল, ইয়েস। এবার আমারে বলো, কেন্দ্রের বা সেন্ট্রালের কাছাকাছি এই জিনিসটা কি এখানে আছে? নাই। এখানে আছে? নাই। এখানে আছে? নাই। এ কি এর কাছাকাছি না? কেন্দ্রের কাছাকাছি থাকে বলে এটার নাম হলো, এই যে এটার নাম হলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল। তাহলে বলো তো, এখানে একটা সেন্ট্রিওল আর এখানে আরেকটা সেন্ট্রিওল আছে না? আছে কি না? সেন্ট্রিওল। তাহলে দুইটা সেন্ট্রিওল। কয়টা সেন্ট্রিওল থাকবে একসাথে? সবসময় দুইটা। একটু খেয়াল করে দেখো তো, এইটা আর এইটা পরস্পর সমকোণে আছে না? তাহলে সবসময় দুইটা সেন্ট্রিওল থাকে, পরস্পরের সমকোণে থাকে।
এই দুইটা জিনিস যেহেতু এক জায়গায় আছে এই জন্য এর আশপাশটা একটু ঘন থাকে, একটু তরল দাও এখানে বেশি বেশি, ঘন 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 ঘন। আমি কিন্তু আবরণ দিলাম না, আমি কি করলাম এখানে একটু ঘন তরল দিলাম। তাহলে এই যে ঘন তরলগুলো দেখতে পাচ্ছ, এই ঘন তরলগুলো দেখো তো বৃত্তাকারে আছে না, দেখে মনে হচ্ছে না যে এরা এই তরলগুলো বৃত্তাকারে আছে, স্ফেরিক্যাল শেপে আছে, স্ফেয়ার শেপে আছে, বুঝতে পেরেছো কিনা? ইয়েস। সো এগুলোর নাম হচ্ছে, যেহেতু সেন্ট্রিওল রাখে তাহলে সেন্ট্রো বা সেন্টারের কাছে আছে, 2 নম্বর স্ফেয়ারের মতো হয়ে আছে, বৃত্তাকারে আছে, এই জন্য সেন্ট্রো স্ফেয়ার। তাহলে বলো তো দুইটি সেন্ট্রিওল এবং সেন্ট্রো স্ফেয়ার সবাইকে আমরা যদি একসাথে, দুইটা সেন্ট্রিওল সেন্ট্রো স্ফেয়ার সবাইকে যদি আমরা একসাথে চিন্তা করি, নাম কি দিব? সেন্ট্রোসোম। কি নাম? সেন্ট্রোসোম। তাহলে সেন্ট্রোসোম কি? তোমরা বলবা কেন্দ্রের কাছে বা নিউক্লিয়াসের কাছে অবস্থিত দুইটি সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে সেন্ট্রোসোম বলে। দুইটি সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে সেন্ট্রোসোম বলে। সেন্ট্রোসোম এবং সেন্ট্রোজোম একই জিনিস, SOME। এটা বাংলায় দন্ত সও লেখা যায়, জও লেখা যায়। প্রিয় স্টুডেন্ট, এটা কী কাজ করে দেখো, খুব ইন্টারেস্টিং জিনিস, তোমাদের বইয়ে প্রশ্ন আছে এটা। দেখো ও সমকোণে থাকার একটা বিশেষ কারণ আছে। বলো তো কোনো জিনিস যদি আমি এরকম সমকোণে রাখি তাহলে বলো তো 360 কাভার করা পসিবল না? প্রত্যেকটা থেকে একটা কাজ করো, পাইপ বের করো তো এরকম করে, এই মাথা থেকে এরকম করে পাইপ বের করো তো, এই মাথাগুলো আছে না, এই মাথাগুলো থেকে পাইপ বের করার চেষ্টা করো তো। তাহলে বলো তো এদিক 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 সব দিকে কি ছোট ছোট নলের মতো সাজাতে পারতেছি না? এই জন্যই কিন্তু এরা কিন্তু পরস্পর সমকোণে থাকে। তাহলে আমরা পড়তেছি সেন্ট্রোসোম, সেন্ট্রোসোমে আমরা সেন্ট্রিওল দুটো দেখলাম, এরা পরস্পর সমকোণে থাকে। প্রিয় স্টুডেন্ট দেখো, পরস্পর সমকোণে থাকলে একটা সুবিধা, সব দিক থেকে একটা সুতার মতো বানাইতে পারে, বুঝছো? তাহলে দেখো এই সেলটার একটা ছিল সেন্ট্রোসোম, এই সেলটা যখন কোষ বিভাজন শুরু করে তখন দেখো এইটা, এর দুইটা আছে না, সেন্ট্রোসোম আছে না, দেখো এখানেও আসলো, তার মানে এটা বিভাজন করলো। সেন্ট্রোসোম বিভাজন করতে পারে, ডিএনএ নাই কিন্তু বিভাজন করতে পারে। লুক এট দিস, যখন বিভাজন করে এক সময় তো নিউক্লিয়াসটা ভেঙে যায় না, নিউক্লিয়াসের ভেতরে তো ক্রোমোজোমগুলো বের হবে, ক্রোমোজোমগুলো 2 মেরুতে নিয়ে যাইতে হবে। দেখো যখন ভেঙে যায় এগুলো আরও বড় হয়, এগুলো আরও বড় হয়, হওয়ার পর এখন দেখো তো এদিকে 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 অ্যান্ড এদিকে আছে না, 360 কভার করছে না? এই সেন্ট্রোসোমের দিকে দেখো তো এদিকে 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 360 কভার করছে না? তাহলে এখন ইন্টারেস্টিং জিনিস হলো, তোমরা এই জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, যারা বুঝতে পারো মনে করবে তারা বোর্ডে ফার্স্ট হবা, বোর্ডে সেরা 10-এ থাকবা। সেটা হলো এইটাকে কি আমরা তারা বলতে পারি না? মাঝখানে যে আছে তারা জ্বলে না আকাশে, তাহলে একটা ভালো করে জিনিস দেখো, এটাকে আমি কি ধরলাম, এটাকে নাম কি দিলাম আমি মুহিব? স্টার। তাহলে বলো তো তারা থেকে এগুলো যে বের হয়েছে আলোক রশ্মি না, আলোক রশ্মি না? তাহলে আমি দিলাম রে, রে মানে রশ্মি। তাহলে বলো তো এগুলোর নাম কি? স্টারের রে না? এগুলোর নাম কি? স্টারের রে না, যেগুলো বের হয়েছে 360 দিয়ে? স্টারের সামনে একটা এ দাও, একই জিনিস, হ্যাঁ একই জিনিসই মিন করে। তাহলে দেখো নাম কি হয়ে গেল? অ্যাস্টার রে। তাহলে বলো অ্যাস্টার রে কে তৈরি করে? অ্যাস্টার রে তৈরি করে সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম, রাইট? প্রশ্ন হলো ভাই অ্যাস্টার রেকে তো আমরা আরও নামে ডাকি। ইয়েস, অ্যাস্টারের আরও একটা চমৎকার জিনিস আছে, সেটা হলো যে সকল অ্যাস্টার রে মুখোমুখি থাকে, মানে এই যে এখানে এগুলা, এই যে এই কয়েকটা যেগুলো মুখোমুখি থাকে এগুলোকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় স্পিন্ডল রে বা স্পিন্ডল ফাইবার। সবগুলো ফাইবারকে একসাথে যদি আমি এই জায়গাগুলোকে বলি, বলি স্পিন্ডল অ্যাপারেটাস। প্রত্যেকটা নাম স্পিন্ডল ফাইবার, আর সবাইকে যদি একসাথে বলি স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্র বলি আমি। তাহলে এবার বলো আমাকে সেন্ট্রোসোম কিসে সাহায্য করে? সেন্ট্রোসোম কোষ বিভাজনে সাহায্য করে। অ্যাস্টার রে কে তৈরি করে? আলোক রশ্মিগুলা সেন্ট্রোসোম তৈরি করে। অ্যাস্টার মানে অ্যাকচুয়ালি স্টার, রাইট? আরেকটা জিনিস দেখে আমি, এটা মানুষের শুক্রাণু। পুরুষরা যখন পিউবার্টি বা বয়সন্ধিতে আসে তখন তাদের শরীরে শুক্রাণু উৎপন্ন হয়। এই শুক্রাণুতে এখানে একটা নিউক্লিয়াস আছে, এটার মধ্যে ক্রোমোজোম আছে, এইটা অ্যাকচুয়ালি ডিম্বাণুর ভেতরে যায়। সো শুক্রাণুকে সাঁতরে ডিম্বাণুর কাছে যাইতে হয়, জরায়ুর ভেতর দিয়ে সাঁতরে ডিম্বাণুর কাছে যাইতে হয়। সাঁতরানোর জন্য লেজ লাগবে না? একটু ভালো করে দেখো লেজ লাগবে কিনা। এইটা হলো সেই লেজ, এটাকে বলা হয় ফ্লাজেলা। কি বলা হয় বলো তো? ফ্লাজেলা।
লুক এট দিস, ফ্লাজেলাটা কিন্তু এই যে দেখছো এখানে সমকোণে আছে, এটার নাম কি? সেন্ট্রোসোম আছে না? এই সেন্ট্রোসোমগুলো থেকে দেখো রশ্মির মতো বের করা যায় না? কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম 360 দিয়ে বের করা যায়, এখানে একদিকে বের করছে। সো এই ফ্লাজেলাটা তৈরি হয়েছে বেসিক্যালি সেন্ট্রোসোম থেকে। তাহলে বলো সেন্ট্রোসোমের কাজ কি? একটু আগে আমরা দেখলাম অ্যাস্টার রে তৈরি করে, স্পিন্ডল যন্ত্র তৈরি করে, কোষ বিভাজনে তাহলে সাহায্য করছে, আর এখানে চলাচলে সাহায্য করছে। কি তৈরি করে? ফ্লাজেলা তৈরি করে, রাইট? তো প্রিয় স্টুডেন্ট, আশা করছি আমি বোঝাইতে পেরেছি। দেখি এখানে কিছু আছে কি না, এখানে কিছু আছে কি না। ওকে, শুধুমাত্র প্রাণী কোষে থাকে, আমি একটু আগেই বললাম। বলতেছে প্রশ্ন মনের মধ্যে কি প্রশ্ন উঠতে পারে না, ভাইয়া এটা শুধুমাত্র প্রাণী কোষে যদি থাকে, উদ্ভিদ কোষ কীভাবে বিভাজন করে? দেখো উদ্ভিদ কোষ এই দুইটা ছাড়াই স্পিন্ডল যন্ত্র তৈরি করতে পারে, বুঝছো? এই দুটো ছাড়াই স্পিন্ডল যন্ত্র তৈরি করতে পারে, কিন্তু সমস্যা হলো এরা তো 360 পারে। উদ্ভিদ কোষে যেহেতু এরা নাই, ওরা 360 পারে না, এই জন্য যে অ্যাস্টার রে তৈরি হয় না। উদ্ভিদ কোষে কিন্তু অ্যাস্টার রে তাহলে তৈরি হবে না। লুক এট দিস। তো এইটা মনে রাখবা প্রাণী কোষের বৈশিষ্ট্য। আমি বললাম না এগুলো পাইপের মতো একটার পর একটা হইছে, এই জন্য দেখো ফাঁপা নলাকার বলছে এখানে। তা লম্বা যদি হয় বলো তো দণ্ডাকার না? ইয়েস, দণ্ডাকার। তাহলে বলো তো এগুলোর নাম সেন্ট্রিওল, সেন্ট্রিওল, আর এই গাঢ় তরলগুলোর নাম হচ্ছে সেন্ট্রোস্ফেয়ার, আবরণ থাকে না, সবাই মিলে সেন্ট্রোসোম। এই যে দেখো এখানে বলছে গাঢ় তরল এবং সেন্ট্রিওল, গাঢ় তরলের নাম সেন্ট্রোস্ফেয়ার আর সেন্ট্রিওল সবাই মিলে হয়ে যায় সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোম। ক্লিয়ার? এই যে দেখো লেখা আছে অ্যাস্টার রে তৈরি করে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, তাহলে কোষ বিভাজনে হেল্প করবে, তাহলে শুক্রাণুর দেখো ফ্লাজেলা সৃষ্টি করলো, রাইট? তাহলে প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা এমসিকিউতে, দেখি আমরা পারি কিনা। বলো, প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও। একটিন এবং মায়োসিন, তোমাদের একটা কথা বলি, কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম না, এই যে এগুলোর নাম কি বলো তো? এগুলোর নাম ছিল মাইক্রোফিলামেন্ট। একটু বোঝার চেষ্টা করো, এগুলোর নাম কি? মাইক্রোফিলামেন্ট। কেন মাইক্রো? কারণ এগুলো খুবই সরু। ফিলামেন্ট কেন? সুতার মতো। এই মাইক্রোফিলামেন্টের একটা স্পেশাল পাওয়ার আছে, সংকোচন প্রসারণ ক্ষমতা আছে, বুঝছো? এই যে আমাদের পেশি আছে না, দেখো পেশিটাকে আমি সংকোচন করলাম, ওকে, হাড়টা কাছে আসলো, পেশিটাকে আমি সংকোচনটা ছেড়ে দিলাম, শিথিল করলাম, দেখো আবার হাড়টা দূরে চলে গেল। তো প্রিয় স্টুডেন্ট, এই একটিন এবং মায়োসিনের মধ্যে একটু ভালো করে দেখো, একটিন মানে কিন্তু সুতা, মায়োর মধ্যে দেখো লেখা আছে, মায়ো মানে হচ্ছে মাসল, পেশি, মায়ো মানে পেশি। তুমি জানো পেশির একটা সংকোচন ক্ষমতা আছে? তাহলে বলো তো এই জিনিসগুলোরও কি সংকোচন ক্ষমতা আছে না? যখন এই মেমব্রেনটা এরকম হয়ে যায়, আবার কি এটাকে টেনে এদিকে নিয়ে এসে না সংকোচন করে? তাহলে দেখছো এই জিনিসগুলো তাহলে আসলে কি? এই জিনিসগুলো আসলে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। একটিন এবং মায়োসিন কি? মায়ো মানে পেশি, পেশি মানে সংকোচন, তাহলে এই সুতাগুলোরই সংকোচন পাওয়ার লাগবে, তাহলে এরা তো মাইক্রোফিলামেন্ট, তাহলে এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তাহলে বলো তো এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়? কোষের ঝিল্লিতে পাওয়া যায়, পেশিতে পাওয়া যায়। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি এখানে। তো এরা আলটিমেটলি কি? মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট মানে কি বলো তো? কোষ কঙ্কাল কিনা? কোষ কঙ্কাল কিনা? ইয়েস। নেক্সট কোশ্চেন, কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে হেল্প করে? তাহলে তোমাদের তো মনে আছে আমি তোমাদের ফ্লাজেলা বানানোর সময় যে পাইপ দিছিলাম সমকোণে, তারপর তোমরা এখান থেকে একটা ফ্লাজেলা বানাইছো, রাইট? তাহলে বলো তো এগুলোর নাম কি ছিল? দুইটা সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফেয়ার, রাইট? এটা কিন্তু নিউক্লিয়াস, বুঝছো? তাহলে নিউক্লিয়াসের কাছে সে আছে, তাহলে দিস ইজ কল্ড সেন্ট্রোসোম। সেন্ট্রিওলের কাজ কি দেখো তো? সেন্ট্রিওলের কাজ কি? শক্তি উৎপন্ন করা না, এটা মাইটোকন্ড্রিয়ার কাজ। জীবাণু ধ্বংস লাইসোসোমের কাজ। প্রোটিন তৈরি রাইবোজোমের কাজ। অ্যাস্টার তন্তু, ওই যে 360 মাঝখানে কে থাকে? সেন্ট্রোসোম থাকে, বা দুইটা সেন্ট্রিওল থাকে, তাই না? তাহলে এইটা হচ্ছে উত্তর। নিচের কোন অঙ্গাণুটি কোষ বিভাজনে ভূমিকা রাখে? দেখো কোষ বিভাজনে যেই না বলছে তখনই আমাদের স্পিন্ডল অ্যাপারেটাসের কথা বলতে হবে। স্পিন্ডল অ্যাপারেটাস কি দ্বারা তৈরি? এরকম কিছু স্পিন্ডল ফাইবার দ্বারা তৈরি, ঠিক কি না? আর স্পিন্ডল ফাইবার কে তৈরি করে? এই যে এখানে থাকা সেন্ট্রোসোম, এই যে এটার নাম হলো সমকোণে থাকে সেন্ট্রোসোম। তাহলে এখানে দেখো তো পাও কিনা ছবিটা? এই যে দেখা যাইতেছে এদিকে এদিকে সমকোণে, তাই না? সমকোণে, ওইটা হচ্ছে উত্তর। তাহলে চিত্র দেখেও আমরা উত্তর বুঝে নিতে পারি যদি আমরা কনসেপ্ট জানি। আশা করছি তোমাদের
বোঝা কমপ্লিট। প্লিজ প্রত্যেকদিন 20টা মিনিট করে এই চ্যানেলে সময় দেবা, নিজেদের ফ্রেন্ডদের জানাবা, আত্মীয় স্বজন আপনজনদের জানাবা। ইন্টারমিডিয়েট A+ পাইলে তোমার A+ কমবে না। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।